ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। বিদ্যুৎ বিভাগের গাড়ি ও কর্মীদের আটকে বিক্ষোভ। বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট রূপনারায়ণপুরের রূপনগর এলাকায়। বিগত কয়েকদিন থেকে ওই এলাকায় প্রায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয়, কিন্তু রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিকভাবে তা কাজ করা হয় না বলে অভিযোগ। এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনে ফেজ খারাপ হয়ে যায়, কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোনো লোক পাওয়া যায় না। এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন এলাকার মানুষ। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে তাদের এলাকার ট্রান্সফরমার রয়েছে তার লোড অনুপাতে ছোট, যা অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার দেবার দাবি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ উভয়ের দাবি জানায় এবং পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায়। তাদেরকে আশ্বাস দেওয়া হয় অবিলম্বে তাদের বিদ্যুতের সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলা হবে। কাল রাত্রি থেকে ইলেকট্রিসিটি চারখানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য। এর আগে বিগত এক সপ্তাহ আগে আমরা এসএসকে নিয়ে এসেছিলাম লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। উনি কথা দিয়েছিলেন যে দুদিনের মধ্যে সেটা কমপ্লিট করবেন, কিন্তু তা সত্ত্বেও করেননি। তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে, তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন, 2-3 ঘন্টা লেট করলেন। যেটা ওনাদের 6টা থেকে সার্ভিস, সেটা ওনারা 7:30 8টার পর রূপনগরে এসছে। রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না? রাত্রেবেলা ঠিক করার লোক ছিল না। ওনারা বলছেন রুরাল সার্ভিসে কোনো লোক পাওয়া যায়, নাইট সার্ভিস লোক নেই। তাই রাতের বেলায় ব্রেকডাউন হলে তাহলে কিছু করার থাকবে না ওনাদের বক্তব্য। সেটাই নিয়ে রূপনগর বাসিন্দাদের ক্ষোভ। তাই এসএর সাথে যোগাযোগ করা হলো। উনি বলেছেন যে আজকে বিকেলের মধ্যে আমরা লোডটা ডিস্ট্রিবিউট করে দেবো। তাই আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ইলেকট্রিকের গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে আরমানদা বা অভয়দা বারবার ফোন করছেন যে এসএস বলছেন যে বিভিন্ন জায়গায় ফল্ট হয়ে আছে, তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্য বলা হচ্ছে। তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিকেলের মধ্যে এসএস কাজটা কমপ্লিট করবে বলে কথা দিয়েছে।